নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের তরকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ আলু পটল তৈরি করতে এখানে আমি নিয়েছি 700 গ্রাম পটল। পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে আলু। আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। আর দিয়ে দেবো আলু। আর দিয়ে দেবো পটল। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ আলু পটলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবো। ঢাকনাটা বাড়িয়ে 5-6 মিনিট রান্না করব। আলু পটল প্রায় 50% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও টমেটো। এখানে আমি একটা বড় সাইজের পাকা দেখে লাল টমেটো নিয়েছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। সামান্য পরিমাণে মশলা ধোয়া জল, মশলা কষাবার সুবিধার জন্য। আমি ঢেকে দিয়েছিলাম। লো ফ্লেমে 5-6 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু পটল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে ঘি ও গরম মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ আলু পটলের তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।